শুধু এই অগাস্ট বিপ্লবে দেশ স্বাধীন হয় নাই, গত 17 বছর ধরে আমার দল বিএনপি সংগ্রাম করে এসেছে রাজপথে। অসংখ্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, অঙ্গহানি হয়েছে। তাদের কথা বেমালুম ভুলে গেলেন? তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। তারা সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111-এর সময়ও করেছেন। কালকেও টেলিভিশনে দেখলাম একজন উপদেষ্টা, ইউটিউবে দেখলাম কিভাবে প্রশংসা করেছে শেখ হাসিনার। মনে হয় যে এরকম নেতা নেত্রী আর বাংলাদেশে আসে নাই। এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন? আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। একজন শেখ হাসিনার অ্যাম্বাসেডর, গতকালকেও অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত, তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলের লোক। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তাদের সাফল্য চাই, কিন্তু তাদেরকে সঠিক উপদেশ নির্দেশ আমরা দিতে চাই। এই দেশের প্রাইড সানস অফ দি সয়েল হলো এই মুক্তিযোদ্ধারা। কোনোদিন তাদের প্রথম উচিত ছিল, প্রথমে মুক্তিযোদ্ধাদের সাথে একটা বৈঠক করা উচিত ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের। কারা দেশটা স্বাধীন করেছে, কি স্বপ্ন তারা ধারণ করেছে, কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই, সেটি সরাসরি যারা যুদ্ধ করেছে তাদের কাছ থেকে শুনে নেওয়া উচিত ছিল। আরেকটি জিনিস আমাদের কাছে অবাক লাগে, প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা নিয়োগ দেয় নাই, সারা দেশের মানুষ তাকে নিয়োগ দিয়েছে। এবং শুধু এই অগাস্ট বিপ্লবে দেশ স্বাধীন হয় নাই, গত 17 বছর ধরে আমার দল বিএনপি সংগ্রাম করে এসেছে রাজপথে। অসংখ্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, অঙ্গহানি হয়েছে। তাদের কথা বেমালুম ভুলে গেলেন? রাজনৈতিক দলের প্রতি অনীহা কেন? সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল। তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই। আমরা আশা করব এই প্রফেসর ইউনূস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল 71-এ সেই সম্পর্কে জেনে নিন। কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী 10 বছর সংস্কার করতে চান। এই সরকার একটা দুর্বল সরকার, তার প্রমাণ হলো আনসার বাহিনীও অভ্যুত্থান করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। তার প্রমাণ হলো বায়তুল মুকাররমের খতিব 2 মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বায়তুল মুকাররম দখল করতে চায়। তারা ধরে নিয়েছে এটি দুর্বল সরকার। সুতরাং আপনারা যে দুর্বল নন, সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে, বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরও পাকাপোক্ত করুন। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা নিন। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। কিন্তু বাংলাদেশে এই তো দুর্ভাগ্য আমাদের। স্বাধীনতার পর যেমন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল, এখনও জীবন বিপন্ন করে যারা আগস্ট বিপ্লবকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন, তারা এখন বিনা চিকিৎসায় হাসপাতালে হাসপাতালে ঢুকছেন। কত নির্মম এইসব দেশের সরকার, যাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে গাড়িতে পতাকা লাগিয়েছেন, তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধের কথা ভুলে গেলেন। এবং সবশেষে এই আগস্ট বিপ্লবের ইতিহাসও যেন কেউ বিকৃত করতে না পারে। এই সরকার ছাত্রদের সরকার নয়, এই সরকার জাতির সরকার, বাবা মার সরকার। ছাত্র সরকার নয়, তাদের বাবা মারও সরকার। এই সরকার সকল বিরোধী দল যারা 17 বছরে দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের সরকার। আমরা যতদিন বেঁচে আছি এই আগস্ট বিপ্লবের আদর্শকে ধারণ করেই বাঁচব, এবং যেই সরকারই আসুক তাদেরকে সীমার বাইরে যেতে দেব না। এই সরকারকে আমরা আইন কানুনের মাধ্যমে, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমনভাবে রাখবো যাতে করে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম,
গণতন্ত্র যেন আর কোনোদিন এই দেশ থেকে কেউ না সরাতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট থাকব।